সাল জিনিসটা কেমন না, দেখতে দেখতেই কিভাবে যেন কেটে যায়। আর বছরের প্রথম দিনের সকালটা কিভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে ইচ্ছা ছিল বছরের প্রথম দিনটায় বড়মার কাছে যাব পুজো দিতে, কিন্তু হয়তো বড়মাই চায়নি যে আজকের দিনটায় তার কাছে যাই। আসলে তার ইচ্ছাতেই তো সব, কিন্তু হ্যাঁ এর মধ্যে একদিন অবশ্যই যাব যদি বড়মা চান। তো যাই হোক, মায়ের কাছে যখন যেতে পারলাম না, তাই ভাবলাম বছরের প্রথম দিনটা প্রকৃতির সঙ্গে সময় কাটিয়েই শুরু করি। তো সেই কারণে ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের বাড়ির পিছনে সুন্দর একটি মাঠে। আর সত্যি প্রকৃতি এমন একটি জিনিস যেটার প্রেমে যে কেউ পড়তে বাধ্য। আর বছরের প্রথমে এর থেকে আর ভালো কিছু দিয়ে শুরুর কথা মাথায় আসলো না। এমনিতেও আমি যখনই ফাঁকা পাই তখনই এই মাঠের মধ্যে চলে আসি, আর মাঝে মাঝে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। যেহেতু আমি একা যাই তার জন্য সেই সময় তোমাদের কথাটা খুব মনে পড়ে, তার জন্য তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে নিই। যাই হোক, এবার এইদিকে দেখো বাড়িতে এসে আমি লাগাবো কিছু কপির চারা। আসলে এগুলো অনেকদিনই হয়ে গেছে, এনে শিশিরের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু সময় করে গাছগুলোকে আর বসানো হয়নি। তাই ভাবলাম চলো আজকে যখন সময় আছে গাছগুলোকে বসিয়েই ফেলি। আর তার আগে আমার যেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে তাদেরকে ভাবলাম খাবারটা দিয়ে নিই। আসলে ওদেরকে আমি সকালে ঘুম থেকে উঠেই খাবার দিই, কিন্তু আজকে যেহেতু মাঠে গেছিলাম তাই সেখানে সময়টা একটু বেশি কাটিয়ে ফেলেছি, তার জন্য আজকে খাবারটা দিতেও একটু দেরি হয়ে গেছে। তো খাবার দিয়ে কপির চারাগুলো বসানোর জন্য মাটিটাকে এখন খুঁড়ে নিচ্ছি। আর চারাগুলোকে ভাবলাম ডাবাটার পাশ দিয়েই বসাই। তো চারাগুলো যদি ঠাকুরের ইচ্ছায় বেঁচে যায় তাহলে আশা করি ডাবাটার সামনের সৌন্দর্য আরো বেশি বেড়ে যাবে, কি তাই তো বন্ধুরা? আর এইখানে মোট 4খানা কপির চারা আছে, যার মধ্যে 3টে হচ্ছে ফুলকপি আর একটা হচ্ছে বাঁধাকপির চারা। আর দেখো ফুলকপির প্রত্যেকটা চারার মধ্যে ছোট ছোট ফুলকপিও হয়েছে। আর বিষয়টা কিন্তু দারুণ লাগছে তাই না, যে এত ছোট ছোট কপির চারার মধ্যে কত সুন্দর কপিও ধরেছে। তো দেখো ফাইনালি চারাগুলোকে বসানো কমপ্লিট হয়ে গেছে, আর এখনই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ একটা কথা, তো 2026 সাল তো পড়েই গেল, আবার দেখতে দেখতে চলেও যাবে। তাই মনে কোনো দুঃখ কষ্ট না রেখে সালটাকে প্রত্যেকেই মন ভরে উপভোগ করো। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকের মতো বাই।